নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। 2026 সালে ঠিক এই সময় থেকে তিন রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে। যে তিনটি রাশি বিশেষভাবে আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে, সেই তিনটি রাশির বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। রাজ সিংহাসন পেতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অনেকে বলেন যে কৌশিকদা, আমার রাশির নাম থাকলে কি আমার হবে? দেখুন, সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে। যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি দশা মহাদশা পারমিট করে, নিশ্চিতরূপে আপনাকে কিন্তু এই 2026 আপনাকে করবে কোটিপতি। আপনার স্বপ্ন পূরণ 100% ঘটবেই করবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। দেখুন, আমি যে ভিডিওটা করছি কিনা সম্পূর্ণ আমি প্ল্যানেট নিয়ে আপনাদেরকে আলোচনা করব এবং তিনটি রাশিকে স্পেসিফিক লাভ দিবে, কোন কোন দিক থেকে লাভ দিবে, কোন সময় থেকে, ঠিক এই সময় থেকে কিন্তু এই তিন রাশির ভাগ্য উদয় হতে চলেছে। আপনারা লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। দেখুন, অনেকে প্রশ্ন করেন যে কৌশিকদা, আমার ক্ষেত্রে কোন কোন গ্রহ নেগেটিভ রয়েছে। দেখুন, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখা দরকার রয়েছে, শুধু রাশি মিলালে হবে না, এবং পাশাপাশি আপনার বাস্তুকে দেখা দরকার রয়েছে। যদি আপনার বাস্তুক্ষেত্রে ঈশান কোণে যদি টয়লেট বা ঈশান কোণে যদি আপনার সিঁড়ি বা আপনার অগ্নিকোণে যদি টয়লেট বা অগ্নিকোণে যদি আপনার কোনো জলের রিজার্ভার হয়, বা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশেষ করে আপনার যে গৃহে এন্ট্রেন্সের জায়গাটা যদি অশুভ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট করবে। কিচেন রুম কোথায় রয়েছে, আপনার মাস্টার বেডরুমটা কোথায় রয়েছে, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার কিন্তু রয়েছে। দেখুন, অনেকের ক্ষেত্রে কি হয়, একটা বাড়িতে ছিল, ভাড়া বাড়িতে খুব ভালো চলছিল, সেখান থেকে একটা নতুন বাড়ি তৈরি করে সেখানে কিন্তু আসার পরে সেই বাড়িতে আস্তে আস্তে ডাউন হতে থাকলো। কেন? নিশ্চয়ই বাস্তুক্ষেত্রে আমাদের জীবনে বিশেষভাবে প্রভাব কিন্তু দেয়। বাস্তু আমাকে বলে দিবে যে আমাদের কোন সময়গুলো ভালো, বাস্তু আমাদেরকে বলে দিবে কোন সময়ে আমাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট আপনাদেরকে দিবে। এই বাস্তু যদি ভালো থাকে তবে কিন্তু আপনি জীবনে বিশেষভাবে উন্নতি করতে পারেন। কারণ 20% বাস্তু আমাদের জীবনকে প্রভাবিত কিন্তু করে। আমি অনেকবারই ভিজিট করিয়েছি, অনেকবারই আমি কনসালটেন্সি করে বা গৃহ নির্মাণ করেছি যে আপনি কোথায় কোন জিনিস রাখবেন, আপনার গৃহের সিঁড়িটা কোথায় রবে, আপনার কিচেনটা কোথায় হবে, আপনার ক্ষেত্রে টয়লেট কোথায় হবে, আপনার গ্যারেজ ঘরটা কোথায় হবে, আপনার জলের রিজার্ভারটা কোথায় হবে, এই জায়গাগুলো কিন্তু একান্তই দেখা দরকার রয়েছে। শুধুমাত্র আমি একটা বাড়ি নির্মাণ করলাম এবং বাড়ির কালার কী হবে, কালারের উপর কিন্তু মানুষের ভাগ্য যেমন উঠে, আবার ভাগ্য কিন্তু ডাউনও কিন্তু করে। আপনার ক্ষেত্রে কোন কালারটা ভালো রয়েছে সেটা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। আপনার বেডরুমে সেই কালারটা আপনি অবশ্যই করবেন, এবং বাড়ির যে বাইরের কালার সেটা আপনি কি করবেন, এই জায়গাগুলো কিন্তু আগে জেনে নিন। তারপরে আপনার কোনো বাড়ি নির্মাণ করুন। কোন সময়টা আপনি ভিত্তি স্থাপন করবেন, কোন সময়টাতে আপনি গৃহপ্রবেশ করবেন, এই জায়গাগুলো কোন লগ্নে করবেন, কোন গৃহপ্রবেশের দিন আপনারা কি কি কাজ করবেন, এই জায়গাগুলো আগে জেনে নেওয়া একান্তই দরকার কিন্তু রয়েছে। এই যে 2026 নতুন বছর আসতে চলেছে, অনেকে বলবেন যে কৌশিকদা, আমি তো প্রচুর রত্ন পড়ে রয়েছি। দেখুন, রত্নের যেমন উপকারিতা রয়েছে তেমনি অপকারিতা রয়েছে। যদি আপনার ক্ষেত্রে মারক রত্ন হয়, আমি একটা উদাহরণস্বরূপ আপনাকে বলি। আপনার দেখা গেল মেষ লগ্ন, একটা এক্সাম্পল স্বরূপ বলছি, আপনার ক্ষেত্রে শনি কিন্তু মারক। আপনি যদি শনির কোনো রত্ন পড়ে থাকেন, আপনি মেষ লগ্ন, দেখবেন জীবনে যখন থেকে পড়েছেন, আপনি যদি মেষ লগ্ন বা মেষ রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে জীবনে বাধা বিপত্তি, প্রতিবন্ধকতা, সমস্যা, ঋণ, কষ্ট, দুর্ভোগ এবং আইনি জটিলতা, এই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এই জায়গাগুলো কিন্তু আগে দেখা দরকার রয়েছে। মানে আমি একটা রত্ন পড়ে নিলাম, কি কারণ, আমার এই রত্ন আদৌ কি প্রয়োজন রয়েছে, এই রত্নটা পড়লে কি আমি লাভ পাবো, অবশ্যই জানা দরকার। এই জন্য এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা পরামর্শ করুন, যেটা আপনাকে বলে দিবে যে আপনার ক্ষেত্রে কোন সময়গুলো ভালো রয়েছে, তার জন্য কি কি প্রতিকার প্রতিবিধান করা দরকার। আমি আবারও বলি, আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি,
চ্যালেঞ্জের সাথে করি। ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। যার হাত ধরি কি না, আবারও বলছি, যার হাত ধরি তাকে কিন্তু আমি টেনে তুলি। আমি কিন্তু সবাইকে রেমেডি করাই না। অনেকে মেসেজ করেন যে কৌশিকটা রেমেডিটা করান, হ্যাঁ দেখি তার ক্ষেত্রে সব পারমিট করছে তখন আমি রেমেডিটা কিন্তু করাই। এবং যারা সারেন্ডার হয় না তাদের ক্ষেত্রে কিন্তু আমি রেমেডি করাই না। অনেকে বলেছেন যে কৌশিকটা রেমেডিটা করে দিন, না আমি করাই না, সেখানে আমি রিজেক্ট করে দিই। তো যে জায়গাটাতে আপনাকে যখন কাজ পেতে হবে সেখানটা আপনাকে নমনীয়তা অবশ্যই নিয়ে আসতে হবে। এবং যারা আমার সাথে কনসালটেন্সি করতে চাইছেন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, বারবার বলি, যারা অনলাইনে ইচ্ছুক রয়েছেন তারা একমাত্র যোগাযোগ করবেন, এবং যারা অনলাইনে ইচ্ছুক নন তারা যোগাযোগ করবেন না। এবং প্রচুর ফোন করছেন, হাত জোর করে অনুরোধ করছি ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চটজলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা তো আছে, সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে। আমি বারবার বলি, জ্যোতিষশাস্ত্র একটা মঙ্গলময় একটা সাবজেক্ট, এবং এটা আপনাকে বড় পরিবর্তন করে দিতে পারে। 2026-এর পর আরও নতুন নতুন ভিডিও আপনাদের আসবে। আজকে 3টি রাশির নাম বলি, কোন কোন 3টি রাশি অধীর করে রয়েছেন। ঠিক এই সময় থেকে কর্কট রাশি, 2রা জুন থেকে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম শুরু হচ্ছে। সেটা আপনি বলুন আপনার ব্যবসা, আপনার ভাগ্য, আপনার বিবাহ, সন্তান, আকস্মিক ধনপ্রাপ্তি, কর্ম, কেরিয়ার এবং প্রতিবন্ধকতাগুলো কাটবে, আর্থিক স্থিতি মজুদ হবে, ডেলি ইনকাম সোর্স বাড়বে। কর্কট রাশির ক্ষেত্রে 2রা জুন থেকে আপনারা ডায়েরিতে নোট করুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনাদের গোল্ডেন টাইম বলা যেতে পারে। আপনাদের ক্ষেত্রে বড় ধরনের লাভ এই সময় কিন্তু দিতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার লিখে রাখুন মকর রাশি। মকর রাশি ঠিক এই সময় থেকে আপনাদের ঠিক 11ই মার্চ থেকে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, এবং মকর রাশির অতীব শুভ হতে চলেছে 2026। আপনারা যারা ট্রেডিংয়ে টাকা ইনভেস্টমেন্ট করেন, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা এই সকল থেকে আপনারা লাভ পাবেন। ট্রান্সপোর্ট রিলেটেড যারা কাজগুলো করছে তাদের ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে খুবই ভালো। আকস্মিক ধনপ্রাপ্তির জায়গা দেখা যাচ্ছে, ভাগ্যক্ষেত্রে উন্নতি, নতুন কর্মযোগ, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, আপনাদের বড় ধরনের কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে, অর্থ লাভ, সেভিংস আপনাদের বাড়বে, বিদেশ থেকে আপনাদের লাভ দেবে, ট্রাভেল ট্যুরিজমের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা ট্রান্সপোর্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি এই সময় কিন্তু বিশেষভাবে লাভ পেতে চলেছেন। এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনারা লিখে রাখুন, ঠিক আপনাদের জুলাই থেকে আপনাদের অতীব শুভ সময় শুরু হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির বড় ধরনের প্রতিবন্ধকতাগুলো দূর হবে। কন্যা রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদেরকে দেবে, নতুন কোনো সুযোগ আসবে, ইনকাম সোর্স বাড়বে, সন্তান ক্ষেত্রে ভালো, শুভ বিবাহ, গাঢ় বিবাহের সম্ভাবনা, এবং যারা কনসালটেন্সি, কাউন্সিলিং বা ডকুমেন্ট রিলেটেড কাজ করছেন বা পাবলিক ডিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কন্যা রাশির, আপনি যদি মানুষ হন আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে। এই সময় আপনাদের যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থ লাভ আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের এই সময়টা কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে এবং ভাগ্যের চাকা আপনাদের ঘুরতে চলেছে। অর্থাৎ কন্যা, মকর এবং কর্কট এই 3টি রাশির ক্ষেত্রে কোটিপতি হওয়ার প্রবল যোগ রয়েছে। অনেকে বলেন কৌশিকদা কই কোটিপতি বলছেন, আমার তো হচ্ছে, দেখুন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ না থাকে, এই 2026 আপনার জন্য কিন্তু একটা গোল্ডেন ইয়ার, আপনার ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে। আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। অবশ্যই আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।